दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपा। তোমার কালেকশন গুলো দেখো তো বক্সের সাথে ঠিক আছে সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন বলিও বাড়াইতে পারে না বুঝো না অপারেটর বুঝো না আজকের এই সুন্দর আয়োজনের সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এর খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরে অনেক উলামায়ে হযরত আলোচনা করবেন। উজানির হযরত আসছেন আলোচনা করবেন, হাটহাজারীর হযরত আসতেছেন আলোচনা করবেন। আল্লাহ পাক শেষ দোয়া করে যাওয়ার আপনাদেরকে তৌফিক দান করেন। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু কথা বলে বিদায় নেওয়ার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল ওয়ানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারি। তো এই বেটা তুই ভলিউম বাড়াইতে পারো না, মাইকে সাউন্ডই নাই, সমস্যা কি? তো স্পিকার লাইন মনে কর, ভলিউম বুঝো না, ভলিউম বুঝো না, মেশিনের বাইরে কোনো সাউন্ডই নাই, বাইরে কোনো সাউন্ডই নেই। তোর অপারেটর কই? এইটাও কোয়া পারে না, ওই এটা কত ওই যে অপারেটর আইছে। যে আয়াত আমি পড়েছি হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি হাদিস শুনাইতেছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ দায়িত্বশীল কে কার উপর? নবীজি বিস্তারিত আলোচনা করলেন। অধীনস্থদের যিনি গার্ডিয়ান মালিক হবে সে অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের জন্য কি কথা বলেন? স্ত্রী স্বামীর অধীন, বুঝলেন? স্ত্রী স্বামীর, তাহলে দায়িত্বশীল কে হবে? স্বামী। ছাত্ররা শিক্ষকদের অধীন, দায়িত্বশীল কে হবে? শিক্ষক। মসজিদের মুসল্লিরা ইমাম ও খতিবের অধীন, সভাপতির অধীন। হ্যাঁ,
মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটি কেন? শুধু মসজিদের ঘর ঠিক করার জন্য। এটা বিল্ডিং করা লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে। আলেম ওলামার সাথে হুকুম দেওয়ার জন্য না। যারা আলেমদেরকে হুকুমের গোলাম বানায় এরা বেয়াদব। এরা কি? চরম বেয়াদব। আল্লাহ যদি কারো কপালে আগুন লাগায় তাহলে